বন্ধুরা নমস্কার। বিষয় গুরু শিষ্য। বন্ধুরা, প্রকৃত যারা গুরু হন তারা কখনো কিন্তু শিষ্যের কাছে নিজেকে, নিজের মহিমাকে কিন্তু সঙ্গে সঙ্গে প্রকাশ করেন না, তুলে ধরেন না শিষ্যের কাছে। শিষ্যকে সুযোগ দেন যে গুরুর কর্মের মাধ্যমে, গুরুর আচার আচরণের মাধ্যমে যেন শিষ্যকে যেন চেনেন। শ্রী রামকৃষ্ণ পরমহংস ভারী চমৎকার একটি কথা বলেছিলেন কথামৃতে, যে গুরুকে দিনে বাজাবি রাতে বাজাবি, বাজিয়ে দেখে তবে বিশ্বাস করবি। শিষ্য গুরুর কাছে কখনো কখনো না সখার মতো আচরণ করতে থাকেন, সাধারণ বন্ধুর মতো আচরণ করতে থাকেন, গুরুকে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন, গুরুর টেম্পারামেন্টটা দেখেন, গুরুর অহংকার দেখেন। এইগুলো কিন্তু অজান্তেই শিষ্যের দ্বারা গুরুর এই গুণাবলীগুলো কিন্তু প্রকাশিত হয়। আর এইগুলো যখনই প্রকাশিত হতে থাকে, ধীরে 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 শিষ্য কিছুটা আঁচ করতে পারেন যে হ্যাঁ, যাকে গুরু বলে মানছি তার মধ্যে গুরু হবার যোগ্যতা রয়েছে, যেটা শাস্ত্রে বলেছে। আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতেও কিন্তু এই বিশ্বরূপ দর্শনে এটি আমরা দেখেছি। শ্রীকৃষ্ণের কাছে অর্জুন যেমন সখার মতো ছিলেন, আবার ভগবানও অর্জুনের কাছে সখার মতো ছিলেন। ফ্রিলি মিশেছেন, নানাভাবে তাকে প্রশ্ন করেছেন, কখনোই প্রথমেই তাকে গুরুর আসনে বসাননি। বসিয়ে দিলে ব্যাস, গুরুর কাছে তিনি পৌঁছতে পারতেন না। মনের যে কথা সেগুলো অকপটে নির্ভয় গুরুর কাছে নিবেদন করতে পারতেন না। অনেক জিনিস চিপে যেত। ওই জন্য কিন্তু ভগবান কিন্তু তার কাছে চট করে তার ঐশ্বর্য কিন্তু তুলে ধরেননি। তাহলে মনে হয় অর্জুন তার কাছে এইভাবে ফ্রি হতে পারতেন না। তার মধ্যে যে আত্মজিজ্ঞাসা জেগে উঠেছিল, সে তো অতি নিকট জন মনে করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, তাই না? এবং যখন তিনি চিনেছিলেন বিশ্বরূপ দর্শন করতে গিয়ে, সেই শিষ্যই আবার অকপটে গুরুর কাছে করজোরে নিবেদন করেছিলেন। কিরকম? ইয়চ্চা অবহাসার্থম অসৎকৃতসি বিহার সজ্জাসন ভোজনেষু একঃ অথবা অপি অচ্যুত তৎ সমক্ষম তৎক্ষাময়ে ত্বম অহম অপ্রমেয়ম। বলছেন, হে অচ্যুত, আমার দ্বারা উপহাস ছলে বিহার শয্যা আসন ও ভোজন আদিতে একা অথবা সেই সখাদের সামনে আপনি যে অপমানিত হয়েছেন তা অপ্রমেয় স্বরূপ, অর্থাৎ অচিন্ত প্রভাব বিশিষ্ট। আপনার কাছে আমি তাই ক্ষমা প্রার্থী। আরো বলছেন, পিতা আসি লোকস্য চরাচরস্য ত্বম অস্য পূজ্যঃ চ গুরু গরীয়ান না
त्वत्समा अस्ति अभ्यधिक कुतः अन्यः लोकत्रये अपि अप्रतिम प्रभाव। শিষ্য যখন গুরুকে চিনতে পারেন তখন কিভাবে অকপটে নিজেকে মেলে ধরেন। বলছেন আপনি এই চরাচর জগতের পিতা, কেন তিনি চিনেছেন না। গুরু আস্তে আস্তে তাকে ধরা দিয়েছেন না। আপনি এই চরাচর জগতের পিতা এবং গুরু হতেও শ্রেষ্ঠ। গুরু এবং অতি পূজনীয় হন। হে অতিশয় প্রভাবশালী, তিন লোকে আপনার সমান অন্য কেউ নেই, সুতরাং অধিক কি করে হবে। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদয়ে ত্বম অহম ঈশম ঈড্যম পিতা ইব পুত্রস্য সখা ইব সখু প্রিয় প্রিয়ায়া অর্হসি দেব শরুম। তারপর কিভাবে তিনি বলছেন, এই জন্য হে প্রভু, আমি শরীরকে উত্তম রূপে আপনার চরণে রেখে, কি ভক্তি, কি শ্রদ্ধা, একটু একটু করে মর্মে প্রবেশ করেছে না। বলছে প্রণাম করে স্তুতি করার যোগ্য ঈশ্বর রূপ আপনাকে প্রসন্ন হওয়ার জন্য প্রার্থনা করি। ওই যে বিশ্বরূপ, ভয়ঙ্কর রূপ ভগবানের, তিনি তার সখার মতো, বন্ধুর মতো মনে করেছেন। তার ওই যে ঐশ্বর্য তিনি বুঝতে পারেননি, সেটি দেখে তিনি ভীত হয়ে গিয়েছিলেন। তাই কাতরভাবে তাকে প্রসন্ন হওয়ার জন্য মিনতি করছেন এরকম, হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেরকম সখার, পতি যেমন প্রিয়া পত্নীর অপরাধ সহ্য করে, তেমনি আপনিও আমার অপরাধ সহ্য করার যোগ্য। এই বিশ্বাসটা আছে। ক্ষমা যেমন প্রার্থনা করছেন, আবার এই বিশ্বাসটাও আছে যে ভগবান তাকে নিশ্চিতভাবে ক্ষমা করবেন, কেননা তিনি কায় মনোবাক্যে হৃদয় নিঃসৃত ভক্তি শ্রদ্ধা দিয়ে তার কাছে নিবেদন করছেন। তিনি অনুতপ্ত। খেলার ছলে বন্ধু মনে করে কত অবজ্ঞা তাচ্ছিল্যই না করেছিলেন। অদৃষ্ট পূর্বম হৃষিত অস্মি দৃষ্টা ভয়েন চ প্রব্যথিতম মনো মে তৎ এব মে দর্শয়া দেবরূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। হে বিশ্বমূর্তে, আমি আগে অদেখা আশ্চর্যময় আপনার এই রূপ দেখে হর্ষযুক্ত হচ্ছি এবং আমার মন ভয় দ্বারা অতি ব্যাকুল। এই জন্য হে দেব, আপনি সেই চতুর্ভুজ রূপে আমাকে দর্শন করান। হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি প্রসন্ন হন। কেন তার প্রিয় ওই রূপ, একে খুব কাছের মনে করে তার সঙ্গে সঙ্গে থাকতেন, তাকে সব সময় পেতে ইচ্ছে করত, ভালো লাগত। কিন্তু এই ভয়াবহ রূপ, এখানে তিনি ফ্রি হতে পারছেন না তার প্রিয় ভগবানের কাছে, তাই এরকম কাতর প্রার্থনা। তারপর বলছেন, কিরীটেনম গদিনম চক্রহস্তম
ইচ্ছামি ত্বম দ্রষ্টুম অহং তথা এব তেনা এব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহু ভব বিশ্বমূর্তে। এবং হে বিষ্ণু, আমি সেরকম আপনাকে মুকুটযুক্ত, হস্তে গদা ও চক্রযুক্ত দেখতে ইচ্ছা করি, চতুর্ভুজ। এই জন্য হে বিশ্বস্বরূপ, হে সহস্রবাহ, আপনি সেই চতুর্ভুজ রূপী তাতে আবির্ভূত হন। যখন মানুষের মধ্যে ভক্তি শ্রদ্ধা যখন এসে যায় না, তখন তার ভাষা নির্বাচন করতে হয় না। হৃদয়ের একদম গহন জায়গা থেকে না সেই শব্দগুলো বেরিয়ে আসে। ভক্তি শ্রদ্ধার এই এক পরম গুণ। শব্দ তাকে নির্বাচন করে বলতে হয় না, হৃদয় থেকেই শব্দ নিঃসৃত হয়, তারপর তার কণ্ঠের মাধুর্যে সেটি নিঃসৃত হয়। ভক্ত ভগবানের এই যে মিলন, তা গুরু শিষ্যের সম্পর্ককে স্মরণ করিয়ে দেয়। নমস্কার বন্ধুরা।